কাল হাসরের ময়দানে ওই সময়ে দুইটা আদালত বসবে, দুইটা বিচার হবে, দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ তালার হক আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জাকাত দেন নাই, জাকাত ফরজ হইতে জাকাত দেন নাই, মানে আল্লাহ তালার যত হুকুমা হুকুম আছে আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু রমজানের রোজা রাখা, রমজানের ফরজ রোজা রাখা ইফতারির দোকানে ইফতারি কিনা লয়ে যাইবেন, দোকানের টাকা বাকি রাখবেন, সদার টাকা দিবেন না, মাসের পর মাস, বছরের পর বছর টাকা বাকি রাখবেন, দোকানদারের টাকা চাইলে টাকা ঘুরাইবেন। বান্দার হক এইটা আল্লাহ মাফ করতো না। আল্লাহ তালার হক রোজা রাখেন নাই, নামাজ পড়েন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, হজ ফরজ হয়েছে হজ করেন নাই, আল্লাহ তালা ইচ্ছা করলে দয়া করে মায়া করে আল্লাহ তালা মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক, বান্দার ঋণের, বান্দা কেউ আপনার কাছ থেকে টাকা পাইব সম্পত্তি, মানে কথা একটাই, আল্লাহ তালা বান্দার হক আল্লাহ তালা মাফ করবো না। বান্দার হক যদি বান্দা মাফ করে তাহলে আল্লাহ তালা মাফ করবো, নাহলে আল্লাহ তালা কখনই মাফ করবো না। এই যে একটা রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ তালা শয়তান পর্যন্ত শিকল দ্বারা বন্দি করে রাখছে, মানুষের মন নরম হয়ে গেছে। এই রমজান মাসে রোজা রাইখা ইফতারির দোকান থেকে ইফতারি নিবেন, মুদির দোকান থেকে সদাই নিবেন, সদাই নিয়া সদার দোকানে মুদির দোকানে দোকানদারের বাকি রাখবেন, টাকা ঠিক মতো দিবেন না। এই সমস্ত বিষয় আল্লাহ তালা কখনোই খেয়াল করবো না। যার টাকা যার হক তাই সে যদি আপনারা মাফ না করে আল্লাহ তালা কখনই মাফ করবো না। আমাদের সমাজে এরকম অনেক লোক আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ক্ষমতার জোরে শক্তির জোরে দাপট দেখাইয়া দোকান থেকে সদাই নেয় কিন্তু টাকা দেয় না, বছরের পর বছর চলে যায় কিন্তু দোকানদার টাকা চাইলে টাকা দেয় না। ভাই এই সমস্ত কাজ কইরেন না ভাই, কখনোই জান্নাত আশা করতে পারবেন না। এই সমস্ত কাজ কইরা বান্দার হক মাইরা খায়া কখনোই জান্নাত পাইবেন না। আল্লাহ তালা যে সমস্ত লোকগুলি দিনের জন্য দিনের কাজ করতে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহ তালা শহীদের সমস্ত গুণা মাফ করে দেয়। কিন্তু বান্দার হক, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তালার কোনো জিম্মাদারি নেই। এখানে এখানে আপনার কাছ থেকে কেউ টাকা পাইব, কারো মনে কষ্ট দিচ্ছেন, সেটা যদি সে নিজে মাপ না করে তাহলে আপনি কখনোই মাপ পাইবেন না। এই জন্য বান্দার হক, এই জন্য মুরব্বীরা ওলামায়ে কেরামরা বুজুর্গানের দিন যারা আছে ওনারা সবসময় এই দোয়া করে, আল্লাহ ঋণ মুক্তভাবে এই মানুষ দুনিয়া থেকে নিয়েন। এই জন্য যাই করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, যাই করেন না কেন, বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকতে হইব, নাইলে অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে ভাই। এই জন্য দোকানে বাকি রাখেন, যে যেটাই করেন না কেন, কারোর কথা বলার ক্ষেত্রে, কারো মনে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, দোকানের বাকির ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। দোকানে বাকি আছে বাকির টাকা দিয়ে দিয়েন ভাই, মানুষের হক মাইরা খান না। মানুষের হক মাইরা খাইয়া শেষ দায় গিয়া জান্নাত খুঁজা কোনো লাভ নাই। বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হইব। আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।